আজকে এমন একটি দুয়ার কথা বলবো। এই দোয়া আমল যদি করতে পারেন, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনাকে কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। আপনার প্রয়োজন দ্রুত পূরণ হবে। ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। প্রিয় ভাই আমার, আজকে যে একটি হাদিসের আলোচনা করব আর দোয়াটি বলবো, এই দোয়া ব্যাপারে একবার চতুর্থ খলিফা আলী রাজিয়াল্লাহ তালার আনহর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাজিয়াল্লাহ তালা তাকে বললেন যে, আমি কি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিব না, শব্দ শিক্ষা দিব না, যা আমাকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সামানো হয়। এরপর আলী রাজিয়াল্লাহ তালা আনহ ওই ব্যক্তিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। সেই দোয়াটি হলো, আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সি ওয়াক। এর অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। প্রিয় ভাইরা আমার, আমলটি করবেন কিভাবে তার আগে একটি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, যে ব্যক্তি আমার কাছে চায় আমি তাকে দিই। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায় চায়, আল্লাহ তার খালি ফেরত হাত দিতে লজ্জাবোধ করে। তো যখনই আপনার প্রয়োজন হবে, খুব ঋণে আছেন, অভাবে আছেন, কষ্টে আছেন, আল্লাহর কাছে চাইবেন। তার জন্যে কিছু শর্ত রয়েছে। আপনাকে হালাল খাবার খেতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা যদি আপনার না থাকে, তাহলে কখনো আমল করে লাভ হবে না। তো প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা আপনাকে বলবো, যে আপনার মনের আশাও পূর্ণ হবে, যা চাইছেন সেটিও পাবেন। সেই আমল হলো, যে আমলের কথা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়, আর তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমিন বলতে থাকেন। যখনই তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্য অনুরূপ। তো আপনি খুব অভাবে আছেন, বা আপনার বন্ধু খুব অভাবে আছে, বা কেউ আছে, তার জন্যে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবে, তখন আপনি তার জন্যে যখন দোয়া করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন। আপনি যা দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য, সেটাই দিবে। যদি ঋণ মুক্ত করার দোয়া করেন, যে আল্লাহ তার ঋণ যেন মুক্তি পায়, তার সচ্ছলতা পায়, তো এই ধরনের যখন আপনি দোয়া করবেন, তখন আপনি কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনার জন্য অনুরূপ করতে থাকবে। আপনার দ্রুত সচ্ছলতা আসবে, অভাব দূর হবে, সেটা প্রথমে আপনাকে দেওয়া হবে। তো প্রিয় ভাই, আপনার অনুপস্থিতিতে আপনার ভাইয়ের জন্যে যদি দোয়া করতে পারেন, যে বিষয়ে দোয়া করবেন, আপনাকে অনুরূপ দেওয়া হবে। তো আপনাদেরকে আমি একটি দোয়ার কথা বললাম আর একটি আমলের কথা বললাম। এই আমল যদি করতে পারেন, দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যে মনের অপূর্ণ আশা রয়েছে, ইচ্ছা রয়েছে, সে ইচ্ছা পূরণ হবে। তো দোয়াটি কিভাবে আমল করবেন? প্রথমে উজু করবেন। উজু করার পরে দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার করবেন? যতবার আপনি পারবেন। দোয়াটি 20 বার, মানে 20 বার বা 20 বার, যতবার আপনি নিয়মিত করতে পারবেন। আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সি ওয়াক। তো ততবারই করবেন, মানে নিয়মিত আপনাকে আমল করতে হবে।
তো এইভাবে যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনার যে দারিদ্রতা, আপনার যে অভাব, আপনার যে মনের আশা পূরণ হয় না, ঋণে ডুবে আছেন, সমস্ত কিছু আপনার দূর হয়ে যাবে, মুক্তি পাবেন, সুখ সচ্ছলতা আসবে।